গঞ্জের খুচরা বাজারে সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না ব্রয়লার মুরগি। অপরদিকে গরু ও খাসির মাংসের বাজারে ক্রেতা সংকট থাকায় কমেছে দাম। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ফুল জয়রা মাংসের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, জানাবেন বাজারে ব্রয়লার মুরগি কত দামে বিক্রি হচ্ছে আর অন্যান্য মাংসের দরদামও জানতে চাই। রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমি যদি বলি যে মানিকগঞ্জে সরকারের যে বেঁধে দেওয়া যে দাম, সেই দাম 180 টাকা। সেই দামে কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে না। আমরা বিভিন্ন বাজারে দেখেছি 190 থেকে 200 টাকায় প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে, অধিকাংশই 200 টাকায় করে কিন্তু বিক্রি করছে। অপরদিকে যে আমি রয়েছি মানিকগঞ্জ ফুলজয়রা মাংসের বাজারে, এখানেও যে অবস্থা রয়েছে সেখানে দেখতে পেয়েছি যে ক্রেতা সংকট। প্রায় ঘন্টাখানিক এখানে অপেক্ষা করার পর মাত্র 4 জন ক্রেতা কিন্তু এখান থেকে মাংস কিনেছে বলে আমরা দেখেছি। তো মাংসের এখানে কিন্তু 700 টাকা করে প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা হয়, কিন্তু আজ দেখছি যে এখানে আরো 20 টাকা কমে মোট 680 টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে। আর খাসির মাংসের দামের কথা যদি বলি, এখানে 1000 টাকা কেজি খাসির মাংস বিক্রি করা হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। একটা বিষয় বলতে চাই যে এখানে যারা বিক্রেতারা রয়েছেন, আগে একটা সময় তারা হচ্ছে প্রতিদিন 7 থেকে 8টি গরু জবাই করলেও আজ এখানে কিন্তু মোট 3টি গরু জবাই করে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বেশ ভাগাভাগি করে সেটা বিক্রি করছে। আর বেশ কিছু দোকান কিন্তু আমরা এখানে বন্ধ থাকতে দেখেছি। বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন মূলত গরুর মাংসের চাহিদা কম থাকার কারণে এবং মাসের শেষ হওয়ার কারণে কিন্তু ক্রেতাদের কাছে টাকা পয়সা কম থাকার কারণে কিন্তু বিক্রিটা কমেছে, যার কারণে কিন্তু তাদের বিক্রি অনেকাংশেই কমে গেছে বলে আমাদেরকে তারা বলেছেন। অপরদিকে আরেকটা বিষয় বলতে চাই যে যে ব্রয়লার মুরগির যে দাম, সেই বাজারে কিন্তু আমরা ক্রেতা দেখতে পেয়েছি, কিন্তু আরেকটি বিষয় যে সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করেছেন যে বাজার মনিটরিং যদি জোরদার করা হতো তাহলে কিন্তু হয়তোবা সরকার যে নির্ধারিত দাম সেই দামে কিন্তু মুরগি কেনা তাদের সম্ভব হতো বলে জানিয়েছে। তো আরেকটি বিষয় যে এই যে গরুর মাংসের বাজার, এখন যারা এখান থেকে কিনছেন অধিকাংশই হচ্ছে যারা হচ্ছে ব্যবসায়ী, যেমন যারা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট বা বিরিয়ানির দোকান রয়েছে, তারাই কিন্তু এখান থেকে পাইকারি দামে কিনে নিয়ে যায়। আর এইখানে যে প্রতিদিন যে পরিমাণ মাংস বিক্রি হয়, অন্যান্য মানিকগঞ্জের অন্যান্য কোনো বাজারে এত পরিমাণ মাংস বিক্রি হয় না বলে আমরা বিক্রেতাদের কাছে জেনেছি। তো রওশন, আমার কাছে এই ছিল মাংসের বাজার থেকে সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জের মাংসের বাজার পরিস্থিতি খবর জানাতে যুক্ত ছিলেন আসাদ জামান। এবারে নওগাঁর মাছ বাজারের খবর জানবো সহকর্মী আব্বাস আলীর কাছ থেকে। আব্বাস, জানাবেন নওগাঁয় মাছের সরবরাহ কেমন এবং দরদাম কেমন? নওগাঁয় পাইকারি মাছের আড়তে আসলে চাষকৃত মাছের সরবরাহ কিছুটা কম থাকলেও দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে দেশীয় যে মাছগুলো রয়েছে সেগুলোর সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং চাহিদা থাকার কারণে দাম বেশ চড়া বলা যায়। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি মাছের আড়তে। আর এই আড়তটি 7:30টার পর থেকে শুরু হয়। আপনি নিশ্চয়ই দেখছেন যে হাত ডাকে মুখরিত হয়ে উঠেছে। তবে তার আগে আশপাশের বিভিন্ন এলাকার মৎস্য চাষিরা এখানে মাছ বিক্রি করার জন্য নিয়ে আসেন। তারা আসলে দাম ভালো পাওয়ার আশায় জীবিত করে, অর্থাৎ বিভিন্ন যানবাহন করে পানি দিয়ে জীবিত করে মাছ এখানে নিয়ে আসেন। আর এই আড়ত থেকে আশপাশের বিভিন্ন বাজারগুলোতে মাছ আসলে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা কিনে নিয়ে যান। যদি মাছের দামের কথা বলি, কারণ 1.5 কেজি ওজনের সিলভার বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 200 টাকা কেজি। 1.5 থেকে 3 কেজি ওজনের কাতলা বিক্রি হচ্ছে 340 থেকে 460 টাকা কেজি। 2 কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে 240 থেকে 270 টাকা কেজি এবং জাপানি বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকা কেজি। তবে কম দামের মাছ হচ্ছে পাঙ্গাস, যা বিক্রি হচ্ছে 120 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে 150 টাকা কেজি। আর চাষকৃত ট্যাংরা এবং বিক্রি হচ্ছে বলা যায় যে 400 থেকে 450 টাকা কেজি। কই মাছও চাষ হয়, যা বিক্রি হচ্ছে এখানে 250 থেকে 300 টাকা কেজি। তবে দেশীয় যেই
মাছগুলো রয়েছে, বিশেষ করে বিভিন্ন জলাশয় থেকে মাছগুলো নিয়ে আসা হয়েছে। আর এই মাছগুলোর সরবরাহ বেশি রয়েছে, চাহিদাও বেশি রয়েছে এবং দাম বেশ বেশি। কারণ টাকি বিক্রি হচ্ছে 300 থেকে 340, শিং মাছ 220 টাকা থেকে 250 টাকা কেজি, পাবদা 300 টাকা কেজি এবং আইকর মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা কেজি। তো এই ছিল এই পাইকারি আড়ত থেকে মাছের দরদাম নেই আমার কাছে সব শেষ। সহকর্মীরা জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর। নিচ্ছে আরো একটা বিরতি।